أشهد أن لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد. أما بعد. সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 85 নং সূরা বুরুজ নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরার কিছু আয়াত রয়েছে যেগুলোর তরজমা এবং সংক্ষিপ্ত তাফসীর আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই সূরা বুরুজের মূল যে প্রতিপাদ্য বিষয় ছিল সেটা হলো কিছু ঈমানদার নর নারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করার কারণে তাদের জন্য আগুনের গর্ত খনন করে তাদেরকে আগুনের গর্তে নিক্ষেপ করা হয়েছিল। আর কাফের শক্তি ওইটা দেখে তারা আনন্দ উল্লাস করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে ওই ঘটনা তুলে ধরেছেন এবং কেন ঈমানদার নারীদেরকে, ঈমানদার পুরুষদেরকে আগুনের গর্তে নিক্ষেপ করা হয়েছিল এটা তুলে ধরেছেন। যেমন প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ, শপথ বুরুজ বিশিষ্ট আসমানের, ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং প্রতিশ্রুতি দিবসের, প্রতিদান দিবসের। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন এই পৃথিবীটাই শেষ নয়, মানুষকে এখানে পাঠানো হয়েছে তার কৃতকর্মের পুরস্কার এবং তার শাস্তি পরকাল দিবসে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এবং প্রতিদান দিবসের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন এককভাবে একা। পুরো পৃথিবীর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এককভাবে একা। কিন্তু দুনিয়াতে হয়তো মানুষের কিছু ক্ষমতা আল্লাহ সুযোগ দিয়েছেন, কিন্তু পরকালে কোনো মানুষকে কোনো সুযোগ দিবেন না। এককভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন প্রতিদান দিবসের মালিক, সেখানে কোনো কাউকে কোনো সুযোগ দিবেন না। ওয়া শাহিদি ওয়া মাশহুদ, আল্লাহ বলছেন শপথ দ্রষ্টা ও দৃশ্যের। দ্রষ্টা এবং দৃশ্যটা হলো ঈমানদারদেরকে যখন আগুনের গর্তে খনন করে নিক্ষেপ করা হয়েছিল তখন চতুর্পাশ দিয়ে কাফের শক্তি ওইটা দেখেছিল এবং তারা হেসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তার রাসূলকে, সেখানে তারা দৃশ্য দর্শক, আগুনের গর্তে ঈমানদাররা হলো দৃশ্য আর চতুর্দিকের কাফেররা হলো দর্শক। সেখানে এই দৃশ্য এবং দর্শক সেখানেই সীমাবদ্ধ নয়। পৃথিবীর ইতিহাসে এমন অসংখ্য ঘটনা ঘটেছে যে ঈমানদারদেরকে দৃশ্য বানানো হয়েছে আর কাফেররা ছিল দর্শক, কিন্তু উপাদানটা ভিন্ন। আজকেও আমরা দেখতে পাচ্ছি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে এরকম ঘটনা ঘটে যাবে, যারা ঈমানের দাবি পেশ করবে শুধুমাত্র উপাদানটা ভিন্ন থাকবে। দর্শকরা কাফের শক্তি দেখে দেখে হাসবে আর ঈমানদারদের উপরে বিভিন্ন ভাবে, বিভিন্ন উপাদানে, বিভিন্ন সিস্টেমে তাদের উপরে বিপদ নেমে আসবে, তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে ফেলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি শপথ করে বলছি, দৃশ্যের শপথ করে বলছি যারা দর্শক তাদের। কেন? আল্লাহ নবীকে আল্লাহ সান্ত্বনা দিলেন, পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন আজকে ঈমান আনার কারণে যারা দৃশ্য হয়েছে তারা হবে পরকালে দর্শক আর কাফের শক্তি হবে পরকালে দৃশ্য। আল্লাহ এখানেই বলেছেন এর জন্য ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিদান দিবসের মালিক। কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছিল কুণ্ডের অধিপতিরা। আন-নারি যাতিল ওয়াকুদ, ইন্ধনপূর্ণ যে কুণ্ডে ছিল আগুন, যে গর্তে ছিল আগুন, ওই গর্ত যারা খনন করেছে তারা কি হয়েছে? ধ্বংস হয়েছে। আর যারা আগুনের মধ্যে ছিল তারা
দুনিয়ার বিচারে তারা ধ্বংস হয়েছে, কিন্তু পরকালের বিচারে তারা সফলতা অর্জন করেছে। ইযহুম আলাইহা কুউদ, যখন তারা এর পাশে উপবিষ্ট ছিল। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এবং তারা ঈমানদারদের সাথে যা করেছিল তা প্রত্যক্ষ করেছিল। তারা ঈমানদারদের সাথে যা আচরণ করেছে, ঈমানদাররা আগুনের মধ্যে জ্বলছে আর কাফের শক্তি হাসি খুশি তামাশায় লিপ্ত তারা। আমরা আজকেও দেখতে পাচ্ছি ঈমানদারদের উপর বিপদ আসলে কাফের শক্তি খুশি হয়। ঈমানদাররা কখনো ঈমানদারের বিপদে খুশি হতে পারে না, কিন্তু কাফেররা হাই হুল্লাস তামাশা আনন্দ বিনোদন উপভোগ করে ঈমানদারদের বিপদের সময়। আল্লাহ রাব্বুল আলামিন এটাই কোরআনে বলেছেন। কেন তাদের উপর বিপদ হয়েছিল? আগুনের গর্তে কেন তাদেরকে নিক্ষেপ করা হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আগুনের গর্তে কেন তাদেরকে নিক্ষেপ করা হয়েছিল? তারা এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার কারণে, বিশ্বাস স্থাপন করার কারণে, ঈমানের দাবি পেশ করার কারণে তাদেরকে আগুনের গর্তে নিক্ষেপ করা হয়েছিল। আজকেও আমরা দেখতে পাচ্ছি যারা ঈমানের দাবি পেশ করে, ঈমানের দাবি যারা তুলে ধরে, যারা ঈমানের কথা বলে, তাদের উপরে বিভিন্ন ভাবে বিপদ নেমে আসে। কিয়ামত পর্যন্ত যারা ঈমানের দাবি পেশ করবে, ঈমানের কথা যারা বলবে, ঈমান আনয়ন করবে, তাদের উপরে এমনি ভাবে বিপদ নেমে আসবে বাতিল শক্তির পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন একথা সুন্দর করে কোরআনে তুলে ধরেছেন কেন তাদের উপর বিপদ এসেছিল। বিপদ আসার কারণ একটাই, মহান আল্লাহর প্রতি তারা ঈমান আনয়ন করেছে, আর ঈমান আনয়ন করার কারণে তাদেরকে আগুনের গর্তে নিক্ষেপ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আরো সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম মুস্তাকবারতুম ফাফারীকান কাযযাবতুম আও ফারীকান তাকতুলুন। ইতিপূর্বে অসংখ্য নবী রাসূল পৃথিবীতে এসেছেন, যারা ঈমানের কথা বলেছেন, যারা তাওহীদের কথা বলেছেন, ঈমানের দাবি যারা পেশ করেছেন, তখনই তাদের উপর অত্যাচার নেমে এসেছে, বাতিল শক্তির পক্ষ থেকে জুলুম নেমে এসেছে। কাউকে মিথ্যাবাদী বলা হয়েছে, গালিগালাজ করা হয়েছে, তামাশা করা হয়েছে, হাসি তামাশার পাত্র বানানো হয়েছে। অসংখ্য অত্যাচার নির্যাতন করার পরে এমন ঘটনাও ঘটেছে, অসংখ্য নবী রাসূলকে পৃথিবী থেকে বিদায় করে ফেলা হয়েছে। অসংখ্য মানুষকে পৃথিবী থেকে বিদায় করে ফেলা হয়েছে। কেন? তারা ঈমানের কথা বলেছে, ঈমানের দাবি তারা কেন পেশ করেছে। সূরা বুরুজ আল্লাহ রাব্বুল আলামিন এ কথা সুন্দর করে তুলে ধরেছেন। তাদের অপরাধ একটাই, তারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে। মানুষের সাথে মানুষের ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে, পারিবারিক শত্রুতা থাকতে পারে, মানুষের শত্রুতা থাকার পরেও কোনো মানুষের প্রতি এতটা হিংস্র হতে পারে না যতটা হিংস্র হতে পারে মানুষের সাথে মানুষের যখন কালেমা নিয়ে শত্রুতা শুরু হয়ে যায়, ঈমান নিয়ে যখন শত্রুতা শুরু হয়ে যায়, তখন মানুষ চরমভাবে হিংস্র হয়ে যায়। মানুষ হিংস্র হয় বেশি ঈমানের কারণে, তাওহীদের কারণে। আল্লাহর সাথে শত্রুতা যাদের বেশি, কালেমার সাথে শত্রুতা যাদের বেশি, ঈমানের সাথে যাদের শত্রুতা বেশি, তারাই ঈমানদারদের উপরে এরকম অত্যাচার করতে পারে, জুলুম করতে পারে, নির্যাতন করতে পারে। মানুষের সাথে মানুষের যখন কালেমা নিয়ে শত্রুতা হয়, তখন মানুষের মধ্যে দয়া রয়েছে, মানুষের মধ্যে ভালোবাসা রয়েছে। যারা ঈমানদার তাদের মধ্যে পরস্পর দয়া রয়েছে। কোন ঈমানদারের উপরে এত চড়াও হতে পারে না, এত নির্যাতন করতে পারে না। পারে কখন? যখন মানুষের শত্রুতা শুরু হয় কালেমার সাথে, আল্লাহর সাথে, রাসূলের আদর্শের সাথে, দ্বীন ইসলামের সাথে যখন মানুষের শত্রুতা শুরু হয়, তখনই মানুষ আল্লাহর প্রতি জুলুম এবং নির্যাতন করতে পারে, এবং তখনই মানুষকে পৃথিবী থেকে বিদায় করে ফেলতে পারে। আজকে আমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করছি, কিন্তু ঈমানদারের বিপদের সময় পাশে থাকার চেষ্টা করি না, সহানুভূতি প্রদর্শন করার চেষ্টা করি না। মানুষের সাথে মানুষের মতের দ্বিমত রয়েছে, ব্যামিল রয়েছে, মতানৈক্য থাকতে পারে। এই বিপদ শুধু পূর্ববর্তীদের জন্য নয়, বর্তমানদের জন্য নয়। যারাই কালেমার কথা বলবে, যারাই তাওহীদের কথা বলবে,
তাদের উপরে পূর্ব বিপদ এসেছে, এখনো বিপদ আসছে, এবং এই বিপদ শুধু তাদের জন্য নয়, মনে রাখতে হবে যারাই কালেমার দাবি পেশ করবে, যারাই তাওহীদের কথা বলবে, ঈমানের কথা বলবে, তাদের উপরে বিপদ আসবে। আল্লাহ সূরা বুরুজে এই কথাই বলেছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ একটাই, কালেমার কথা বলেছে যারা, ঈমানের কথা বলেছে যারা। সুতরাং আমরা যারা কালেমার পথে চলতে চাই, কালেমার কথা বলতে চাই, তাওহীদের কথা বলতে চাই, আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে যে আমাদের উপরে বিপদ আসতে পারে। আমাদের প্রস্তুত হওয়া দরকার যে আমাদের উপরে বিপদ আসবে। যেহেতু পূর্ববর্তীদের উপরে বিপদ এসেছে, বর্তমানেও বিপদ আসছে, বিপদ আমাদের উপরেও আসবে। এটা আমাদের ভালো করে খেয়াল করা উচিত। যেহেতু আল্লাহ বলছেন যারাই কালেমার কথা বলবে, ঈমানের দাবি পেশ করবে, তাওহীদের কথা বলবে, তাদের উপরে বিপদ এসেছিল, এখন আসতেছে, কিয়ামত পর্যন্ত আসবে। তবে একটা কথা মনে রাখতে হবে, সাহাবীদের মতো আমাদের হওয়া সম্ভব নয়। তাই বলে সাহাবীদের মতো 100তে 100ই আমরা কালেমার পথে থাকতে পারবো এ কথাটাও আমি বলছি না। তবে কিছু মৌলিক বিষয় রয়েছে যেগুলো সাহাবে কেরামের সাথে আমাদের মিল থাকবে, মাঝখানে কিছু ইখতিলাফ, মতানৈক্য দেখা দিতে পারে। তাই বলে কাউকে ফেলে দেওয়া যাবে না, কাউকে বলা যাবে না যে গোমরাহির পথে রয়েছে, ধ্বংসের পথে ধ্বংস হয়েছে, এ কথা কাউকে বলা যাবে না। যাকে বলবো তার সম্পর্কে চূড়ান্তভাবে জানার পরে বলতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু বিষয়ে মতানৈক্য রয়েছে, কিছু ভুল ত্রুটি রয়েছে, তারপরেও আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, ঈমানের দাবি পেশ করার কারণে যুগে যুগে বিপদ এসেছিল, এখনো বিপদ আসছে। হাসি খুশি তামাশা করার কোনো সুযোগ নাই, কারো বিপদের সময় কোনো খুশি হওয়ার সুযোগ নেই। এটা ভালো করে মনে রাখতে হবে। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশমণ্ডলী এবং পৃথিবীর মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ এত ক্ষমতার মালিক, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিতে পারেন, ক্ষমতাদের ধ্বংস করতে পারেন, টাকা পয়সাকে ধ্বংস করতে পারেন, আপনার জনবল অস্ত্রকে ধ্বংস করে দিতে পারেন। এটা আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাও আমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার নর নারীকে বিপদাপন্ন করেছে এবং পরে তারা তাওবা করেনি, তাদের জন্য জাহান্নামের যন্ত্রণা ও জাহান্নামের কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে। যারা ঈমানদারদের প্রতি জুলুম করেছে, নির্যাতন করেছে, পৃথিবী থেকে বিদায় করে ফেলেছে, তারা যদি তওবা করে মারা না যায়, আল্লাহ বলছেন যন্ত্রণাদায়ক শাস্তি দুনিয়াতেও আসবে, যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য পরকালেও আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছি। পরকালেও তাদেরকে আমি শাস্তি, কঠিন শাস্তি আমি তাদেরকে দেব। সুতরাং এই সূরা বুরুজ যে প্রেক্ষাপটে নাজিল হয়েছে, সেই প্রেক্ষাপট কিয়ামত পর্যন্ত ঈমানদারদের সামনে চলতেই থাকবে। এই পরিবেশ ঈমানদারদের সাথে চলতেই থাকবে। ওই সিচুয়েশন, ওই ঘটনা ঈমানদারদের মধ্যে আরো অহরহ ঘটবে। পূর্ববর্তীদের জন্য সীমাবদ্ধ ছিল না, এখনকার জন্য সীমাবদ্ধ ছিল না, কিয়ামত পর্যন্ত এরকম চলতে থাকবে। সুতরাং আল্লাহর শাস্তিকে আমাদের ভয় করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। তোমার রবের শাস্তিকে ভয় করো, তোমার রব অত্যন্ত কঠিন বেদনাদায়ক শাস্তি তোমাদেরকে দেওয়ার ক্ষমতা রাখেন। হয়তো দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাস্তি দেন না, তোমাকে সুযোগ দেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে শাস্তি দেওয়ার ক্ষমতাও আল্লাহর রয়েছে, আর পরকালেও শাস্তি তোমাদেরকে দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর রয়েছে। সুতরাং দুনিয়াতে সুযোগ রয়েছে, তাওবা করে ফিরে আসো, ইস্তেগফার করে ফিরে আসো, তা না হয় আল্লাহ রাব্বুল আলামিন উভয় জগতে তোমাদেরকে কঠিন শাস্তি দিবেন, কঠিন শাস্তি দিবেন। ফাইন্নাহু ইউআজ্জালু লাহুল উকুবা ফিদ দুনিয়া। তুমি মানুষের উপর নির্যাতন করবে, ঈমানদারদের উপর নির্যাতন করবে, মনে রাখতে হবে তোমাকে আল্লাহ দুনিয়াতে তোমার শাস্তি তোমাকে ত্বরান্বিত করার পরে আল্লাহ তোমাকে পরকালে কঠিন আযাব এবং শাস্তি দিবেন। সুতরাং সূরা বুরুজ থেকে আমি মাঝখান থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই সূরা বুরুজ থেকে আমাদের
অনেক কিছু শিক্ষা নেওয়া রয়েছে। বিপদ আপদ শুধুমাত্র আমাদের জন্য নয়, বিপদ আপদ শুধুমাত্র অন্য কারোর জন্য নয়। এই বিপদ আপদ কাফের বেঈমান শক্তির পক্ষ থেকে, বাতিল শক্তির পক্ষ থেকে যারাই কম বেশি ইমানের কথা বলবে তাদের উপরে বিপদ আসবে। হয়তো কারো সিরিয়াল আগে, হয়তো কারো সিরিয়াল পরে, কম বেশি সবার উপরে বিপদ আসবে। যারা ইমানের কথা বলবে, ইমানের দাবি যারা পেশ করবে, কালেমার দাবি যারা পেশ করবে, তাওহীদের কথা যারা বলবে, শিরকের বিরুদ্ধে যারা কথা বলবে, তাগুতের বিরুদ্ধে যারা কথা বলবে, কুফরের বিরুদ্ধে যারা কথা বলবে, বেদাতের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের উপরে বিপদ আসবে, আসতেই হবে। কম বেশি বিপদ আসবে, হয় কারো সিরিয়াল প্রথমে, কারো সিরিয়াল পরে। সুতরাং কারো বিপদের সময় খুশি হওয়া উচিত নয়, কারো বিপদ আপদে সহযোগী হওয়া উচিত। একজন ইমানদার আরেকজন ইমানদার ভাই ভাই মাঝখানে কম বেশি ভুল ত্রুটি থাকতে পারে, মতানৈক্য থাকতে পারে, ইখতিলাফ থাকতে পারে, কিন্তু এমন কোন কাজ যাদের মধ্যে পাওয়া যাবে না, যারা ইসলাম থেকে বের হয়ে গিয়েছে, এমন কোন বিশ্বাস, এমন কোন কর্ম যদি কারোর মধ্যে না পাওয়া যায়, তার মধ্যে যদি ভুল ত্রুটি থাকে, তার পাশে দাঁড়ানো উচিত, দোয়া করা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এবং আমাদেরকে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, শহীদি তামান্না আমাদের মনে রাখতে হবে। যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে যেতে পারেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আপনার দ্বীনের জন্য আমাদেরকে কবুল করেন, আপনার তাওহীদের জন্য আমাদেরকে কবুল করেন, শাহাদাতের মৃত্যুটা আমাদের জন্য কবুল করেন। শৃঙ্খলভাবে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। আর বিশেষ করে আমরা মুসলিম উম্মাহ যেভাবে বিভক্ত হয়ে পড়েছে, এই বিভক্তির কারণে কাফের শক্তিরাও ইমানদারদের উপরে অত্যাচার করার সুযোগ পাচ্ছে। একদল আরেক দলের উপর নির্যাতন জুলুম করে, আর তারপরে সেখানে বিপদ আপদ আসলে মুসলিমদের অন্য আরেকটা দল সেখানে খুশি হচ্ছে। কেন? ওই বিভিন্ন দলে উপদলে বিভক্ত হওয়ার কারণে। সুতরাং সূরা বুরুজ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই সূরা বুরুজকে বর্তমান প্রেক্ষাপটে আমাদের সামনে নিয়ে আসা উচিত। প্রত্যেকটা মসজিদে মসজিদে এই সূরা বুরুজের উপরে আলোচনা হওয়া উচিত। কারণ যেই প্রেক্ষাপটে যেই সূরা নাজিল হয়েছে, ওই সূরাটা যদি ওই সময় আলোচনা না করা হয়, তাহলে মানুষ এতটা উপলব্ধি করতে পারে না, বুঝতে পারে না। এজন্য আসুন, বর্তমানে সারা পৃথিবীতে মুসলিম মানবতার উপরে, মুসলিম উম্মার উপরে যেভাবে নির্যাতন চলছে, জুলুম চলছে, সূরাতুল বুরুজ এখন আমাদের সামনে আসা উচিত, আলোচনায় নিয়ে আসা উচিত, জাতির মানুষকে জানানো উচিত, যাতে মানুষ বুঝতে পারে কেন ইমানদারদের উপর নির্যাতন আসে, জুলুম আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বুরুজের মধ্যে সুন্দর করে কথাগুলো তুলে ধরেছেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।